ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট একাডেমি। আশা করি তোমরা খুব ভালো আছো এবং ফুল দমে খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। এবং আজকে আমরা কিন্তু অন্যতম একটা ক্লাস, যেটা হচ্ছে ম্যাথের অগ্নিবীরের স্যাম্পল, যে ওয়েবসাইটে আমাদের আরবি ওয়েবসাইটে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোকে কিন্তু আমরা বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের সামনে নিয়ে আসি। এইখানেও কিন্তু টপ 15টা কোশ্চেন আছে। সেই কোশ্চেন গুলো তোমরা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে কোশ্চেন কিরকম আসতে পারে। তো চলো তাহলে আজকের প্রথম কোশ্চেন আমাদের কি বলছে দেখো। বলছে যে কি একটি স্কুলে 18 জন ছাত্র একটি বিষয়ে 580 নম্বর পেয়েছে। তাহলে কত নম্বর পেয়েছে? 580 নম্বর পেয়েছে। 580 নম্বর পেয়েছে। এবং কি বলছে যে 12 জন ছাত্রী পেয়েছে 620 নম্বর, এবং 12 জন ছাত্রী পেয়েছে 620 নাম্বার। তাহলে বলছে যে এই যে 30 জন, এই যে আমাদের 18 জন, আর এই যে আমাদের 12 জন, 30 জন মিলে যে নাম্বারটা পেয়েছে, তাহলে কি বলেছে যে 30 জনের তাহলে গড় বলেছে। তাহলে গড় করার জন্য আমরা কি করব? টোটাল বের করব। তো টোটাল কত হলো এটা যখন আমরা যোগ করব, কত হচ্ছে? এটা আমাদের 1200 হচ্ছে। তাহলে টোটালকে যখন আমরা যত সংখ্যা তত দিয়ে, যত জন তত দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো? গড় পেয়ে যাবো। তাহলে এটা 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে শূন্য শূন্য কেটে গেল, 3 4 12 আর একটা শূন্য, মানে হচ্ছে 40। তাহলে গড় আমাদের কত নম্বর? সেটা হচ্ছে সি অপশন, যেটা হচ্ছে আমাদের 40, যেটা হচ্ছে আমাদের 40 মার্কস। দারুন দারুন। এটা হচ্ছে সমস্ত স্যাম্পেল যে পেপার, যেগুলো আমাদের অফিসিয়াল পেপার দিয়েছে, সেগুলো থেকে কোশ্চেন গুলো তুলে তুলে নিয়ে এসেছি। দেখো এটা একটা প্রশ্ন বলছে যে কি 6/5 প্লাস হচ্ছে 7/15 এদের যোগফল। তো আমরা কি করব? 5 আর 15 লসাগু নিব, দিয়ে নিচে বসাবো। এবং এই যে 15টাকে আমরা জানি, এগুলো 15কে কি করবো? 5 দিয়ে ভাগ করবো, তাহলে কত পাবো? 3। 3 দিয়ে 6কে গুণ করবো, তাহলে কত পাবো? পাবো 3 6 18। প্লাস কি করব? 15কে 15 ভাগ করলে 1 পাবো, একটা 7-এর সঙ্গে গুণ করবো, তাহলে 7 একে 7, তাহলে কত হয়ে যাচ্ছে? আমাদের হয়ে যাচ্ছে 25/15। তাহলে 5 দিয়ে কাটছে, 5 5 25, 3 5 15, সমান আসছে 5/3 অ্যান্সার, যেটা হচ্ছে অপশন সি, যেটা হচ্ছে অপশন সি। চলো পরেরটা দেখো। বলছে যে 8 12 20 এর গসাগু চেয়েছে। তো গসাগু তো আমাদের কিছুই নেই। চলো আমরা কত দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাকে আমাদের 4 দিয়ে চলে যাচ্ছে, তাই তো? যখন প্রত্যেকটাকে চলে যাবে তখন তুমি কিন্তু এভাবে উৎপাদকে ভাঙতে পারো, কোনো সমস্যা নেই। তোমার যে কোনো সংখ্যা যদি তোমার ভুল না হয় ভাবো, তাহলে তুমি ছোট ছোট 2 3 এরকম করে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবে। বাট আমরা দেখতে পাচ্ছি এটা 2, এটা 3, এটা 5। তাহলে আমাদের কি হলো? যখনই প্রত্যেকটা সংখ্যাকে ভেঙে যাচ্ছে বা উৎপাদকে ভাঙতে পারছি, সেটাই হয় গসাগু। এখানে দেখো প্রত্যেকটা আর কোনো সংখ্যাতে ভাঙতে পারবো আর পারবো না। তাহলে আমাদের কি হয়ে যাবে? 4ই অ্যান্সার হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার। পরেরটা দেখো। বলছে যে কি 2 14 12 9 10 13 এর গড় বলেছে। গড় হলে কি করবো? সবকটা যোগ দিয়ে আমাদের সংখ্যা দিয়ে ভাগ। তাহলে এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6টা। তাহলে আমরা 6 দিয়ে ভাগ করব। নিচে কত বসবে? এদের টোটালটা। তাহলে দেখো 2 14 16 16 আর 12, 16 আর 12 হচ্ছে আমাদের 28, 28 আর 9 হচ্ছে 37, 37 আর 10 হচ্ছে আমাদের 47, 47 আর 13 হচ্ছে 60। তাহলে এটা হয়ে যাবে 60। 60/6 মানে হচ্ছে 6 10 60। তার মানে হচ্ছে 60 হচ্ছে গড় কত? সরি, গড় কত? 10, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা দেখো। বলছে যদি দুটি রেখা x প্লাস 2y সমান সমান 3, আর একটা হচ্ছে 2x প্লাস y সমান হচ্ছে 6, তাহলে আমাকে বলছে যে কি এদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক। দেখো এখানে x এর ভ্যালু এবং y এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো এইখানে তুমি দু রকম ভাবে করতে পারো। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এদেরকে তোমরা কি করবে? এদের তোমরা অপশন দিয়ে কাজ করো, সব থেকে বেটার হবে। কারণ এখানে যদি আমরা করছি, আগে অপশন দিয়ে দেখো, এ অপশন দিয়ে যদি আমরা যাই, কারণ দেখো আমরা এটা x এর মান আর y এর মান বসিয়ে দেখো, এখানে প্রথমে যেটা থাকে সেটা x, আর এটা পরেরটা y হয় সব ক্ষেত্রে। তুমি যদি এখানে x এর ভ্যালু 3 নাও আর এখানে 0 নাও, তাহলে এটা 2 × 0 মানে 0 হয়ে গেল, মানে x সমান সমান আমাদের 3, আর এখানেও 3, মানে এটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে 3 3 সমান সমান। তাহলে এখানে যদি আমরা এবার এখানে হয়ে গেল, এবার এটাকেও স্যাটিসফাই করতে হবে। দেখো এখানে আমরা x এর ভ্যালু কত বসাবো? 3, আর y এর ভ্যালু 0, আর এটা সমান সমান 6 আসতে হবে। তাহলে 6 চলে আসে, এটা হচ্ছে 6, মানে সমান সমান 6 6, একদম ঠিক আছে, পারফেক্ট আছে। তার মানে আমাদের অপশন এটাই হচ্ছে পারফেক্ট। এবার তুমি জানো না স্যার আমি এইভাবে করতে চাই না, আপনি x এর ভ্যালু y এর ভ্যালু বের করে দেখান। তাহলে তুমি কি করবে? দেখো এইটা এখানে তোমার মাইনাস করতে হবে। কেমন করে মাইনাস করতে হবে? তুমি এটার সঙ্গে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2x প্লাস 4y সমান সমান 6। এটাকে তুমি এবার কিছু দিয়ে গুণ করতে হবে না, জাস্ট সিম্পল রেখে দাও, রেখে দিলাম। এবার কি করবে? মাইনাস করে দাও। দেখো এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস করবো, তাহলে 2x 2x কেটে গেল, 4y থেকে y বাদ দিব, তখন আসবে এটা
3 হয়, এটা হয়ে যাবে 0। তাহলে y সমান সমান কত চলে আসবে, 0/3 সমান সমান 0। তার মানে y সমান কত চলে এলো, 0। এবারে এই y সমান 0 তুমি যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে 3 চলে আসবে। চলো আমরা প্রথম সমীকরণে যদি বসাই, তাহলে দেখো x প্লাস 2 ইন্টু 0 সমান সমান 3। তাহলে দেখো আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, দেখো x এটা তো 0 হয়ে গেল, সমান সমান 3 হয়ে গেল। তাহলে x এর মান 3 পেলাম আর y এর মান 0 পেলাম, যেটা আমরা অপশন দিয়ে করে দিয়েছিলাম, যেটা হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্নে দেখো বলছে 250 এর 8%, তার মানে কি 8/100। তাহলে এই একটা শূন্য কাটলো, দেখো 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 দুগুণা 10, 2 দিয়ে কাটবো, 2 1 2, 4 দুগুণা 8। তাহলে কত হলো, 4 ইন্টু 5, এটা হচ্ছে 20, 4 5 20, যেটা হচ্ছে আমাদের অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, যদি a is to b সমান এত বলে, a is to b সমান এত, b is to c সমান এত, তাহলে a is to b is to c সমান কত? তাহলে দেখো এই করতে হবে। তাহলে a is to b কত, 1 is to 2, আর b is to c কত, 3 is to 4। এবার আমরা কি করব, পাশের ঘরে যেটা যেটা ফাঁকা আছে, সে পাশে যে আছে সে বসে যাবে। তাহলে 2 এর পাশে ফাঁকা, তাহলে 2 বসে যাবে, 3 এর ঘরে পাশে ফাঁকা, তাহলে 3 বসে যাবে। এবার কি করব, আমরা গুণ করে দেবো, 3 1 কে 3, 3 দুগুণা 6, আর 4 দুগুণা 8, তাহলে 3 is to 6 is to 8। এটা আশা করি তোমরা সবাই জানো, এগুলো আমরা অনেক অনেক অঙ্ক করেছি, যারা করছো এগুলো তাদের কাছে এগুলো কোনো কিছুই না। 8এরটা দেখো, দেখো এটা খুব একটা ভালো অঙ্ক দিয়েছে, বলছে যে 3m মাইনাস হচ্ছে 4n তার হোল স্কয়ার, মানে সূত্র ফেলতে হবে, কিছু নাই। তাহলে কি a মাইনাস b তার হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার, এটা a ধরবো, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে দেখো এখানে কত আছে, 3 এর স্কয়ার মানে 9, আর m এর স্কয়ার, মাইনাস দেখো 3 দুগুণা 6, 4 6 24, তাহলে 24 m n প্লাস দেখো 4 এর স্কয়ার মানে হচ্ছে কত, 16, আর n এর স্কয়ার, তার মানে কি আছে 9m স্কয়ার মাইনাস 24m। দেখো 9m স্কয়ার মাইনাস 24m প্লাস আছে 6n এর, দেখো 16 16n এর স্কয়ার, এখানে আছে m এর স্কয়ার, তো এটা হবে না, এটা তো দুটোই প্লাস আছে, হবে না। এইটা দেখো আর এইটা দেখো, দেখো এটা এটা স্কয়ার, এটা স্কয়ার, এটা স্কয়ার, দেখো এখানে আবার n দিয়ে দিয়েছে, m দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইখানে দুটো, এটা 3 আছে, তো 3 তো হবে না, আমাদের 9 হবে, তাহলে এটাও হবে না, আমাদের এটা হবে 9m স্কয়ার মাইনাস 24mn প্লাস হচ্ছে 16 বা 16 n এর স্কয়ার, মানে হচ্ছে ডি অপশন। দেখো একটু চোখে ভুলের জন্য কিন্তু অপশন ভুল করে মেরে চলে আসবে, একটু দেখে শুনে করবে। পরবর্তী প্রশ্নে দেখো, বলছে 4000 টাকার উপর 10% বার্ষিক সরল সুদে 2 বছরে সুদ চেয়েছে। তো 2 বছরের সুদ আমরা কি জানি, i সমান PRT/100। এভাবে তোমরা করবে, এটা তো বেসিক, কিন্তু আমি শর্টকাটে করে দেওয়া দেখাচ্ছি, দেখো করছি, দেখো দেখো এখানে দেখো আমাদের যখনই আমরা এরকম 10% সরল সুদের ক্ষেত্রে, আর যত বছর বলবে এটাকে গুণ করে দাও, তার মানে 20%। তার মানে এবার এই যে 20%টাই হচ্ছে সুদ, তার মানে আমাকে 4000 এর 20% বের করতে হবে, 4000 এর 20%, বাস এটাই হবে অ্যান্সার। এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 4 দুগুণা 8 আর দুটো শূন্য, মানে হচ্ছে 800, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। এইবার তুমি এভাবে করতে পারো, পি এর মান 4000, আর এর মান 10% বা 10 বসাবা শুধু, যেহেতু আমাদের নিচে 100 নিয়ে নিয়েছি, আর টি মানে 2, তো 2 বসে দিয়ে এইভাবে তুমি করবে, সেমই আসবে অ্যান্সার। পরেরটা দেখো, বলছে একটি গাড়ির গতিবেগ বলে দিয়েছে কত হবে যদি সেটি 4 ঘন্টায় এত কিলোমিটার যায়। স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স আপন টাইম, তাহলে ডিস্টেন্স কত, 200 কিলোমিটার, আর টাইম হচ্ছে 4 ঘন্টা, তাহলে 4 কে 4, 4 5 20, আর একটা শূন্য, তার মানে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে আমাদের এই অপশন। পরেরটা দেখো, যদি একটি বড় ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% করে বৃদ্ধি পায়, তাহলে তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। এটা কিন্তু দুর্দান্ত একটা অঙ্ক। এই অঙ্কটা করার আগে আমি একটা কথা তোমাদের বলে দিই, যারা তোমরা আর্মি, জিডি, টিএনটি, ডাব্লিউএমপি বা আমাদের টিএ আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের কিন্তু একটা রেকর্ডেড বলতে পারো, আবার লাইভও করাবো, এরকম না একদম পুরোপুরি করাবো না, লাইভও করাবো, অল সাবজেক্ট পড়ানো হচ্ছে, ক্লাস পিডিএফ পাবে, ফুল 20 মক টেস্ট পাচ্ছ, 1 ইয়ার ভ্যালিডিটি পাচ্ছ, ফ্রি মেন্টরশিপ পাচ্ছ মাত্র 299 টাকায়। যারা এখনো ভাবছে কি করব বুঝতে পারছি না, আমাদের কিন্তু এখনো ব্যাচে ভর্তি হচ্ছে, আর এখনো যদি ভর্তি হয়ে যাও আর যদি ক্লাসগুলো রেগুলার করো, তাহলে কিন্তু অনায়াসে তুমি কিন্তু একটা সিট কনফার্ম করে নিতে পারবে। তো এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করো না, মাত্র 299 টাকায় এত সহজ এবং এত ভালোভাবে পড়ানো হয়েছে, তুমি আমাদের মানে যেখানে যাও না কেন এত সস্তায় কোনো ব্যাচ পাবে না। যারা নিতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে, বা আমাদের দা ফার্স্টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নিবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেন ওখান থেকে তোমরা কিন্তু লগ ইন করার পরে সমস্ত কিছু পেয়ে যাবে। না হলে, না বুঝতে পারলে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে।
তো চলো আমরা কি করছিলাম 11 দাগের প্রবলেমটা। দেখো 11 দাগের প্রবলেমটা যখন আমাদের এরকমই চলে আসে, তার ফর্মুলাটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এবার এখানে দেখো এটা যদি তুমি এইভাবে না বুঝো, তুমি আরেকটা করে বুঝতে পারো যে এটার মানে হচ্ছে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। এই সূত্রগুলোকেই এইভাবে ফর্ম দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি মেন সূত্র হচ্ছে এটাই, এইগুলোকেই ফর্ম দেওয়া হয়েছে। দেখো যেহেতু আমরা কি জানি বড় ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয় যে a এর স্কোয়ার হয়, তো তার মানে এটাকে দুবার, তো a ইন্টু এ, তো সেই কারণে এখানে এটাকে দুবার করে লিখে তুমি এভাবে করতে পারো, তুমি যেভাবে করতে পারো। আমি এইভাবেই যাচ্ছি। দেখো এই 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই হচ্ছে 100, তুমি এভাবে করো। তাহলে দেখো এটা হয়ে গেল 20 প্লাস হচ্ছে এই একটা শূন্য গেল, এক এক এক, তাহলে একটা মানে হচ্ছে 21%। তুমি এভাবেও করলেও কিন্তু 21%ই আসবে, যেটা হচ্ছে অপশন সি, যেটা হচ্ছে অপশন সি। পরেরটা দেখো, বলছে যদি দুটি সংখ্যার যোগফল এত হয় এবং একটি সংখ্যা অন্যটি 3 গুণ হয় তবে বড় সংখ্যাটি কত। তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে পরের সংখ্যাটা হবে 3x, এটাই তো বলছে। এবার কি বলছে, এইটা যোগফল বলে দিয়েছে, তাহলে যোগফল কত বলে দিয়েছে 56। তাহলে আমাদের কত আসছে 4x সমান সমান আসছে 56, তার মানে x সমান সমান আসছে 56 বাই 4, মানে 4 14 56, মানে x এর ভ্যালু হচ্ছে 14। তাহলে এখন কি বলছে বড় সংখ্যা কোনটা 3x, তাহলে 3 ইন্টু 14 মানে কত, 3 ইন্টু 14 মানে হচ্ছে 3 14 42, তার মানে হচ্ছে যে ডি অ্যান্সার 42 সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে একটা ত্রিভুজ বলে দিয়েছে। বাহ, খুব ভালো অঙ্ক এটা। এটা কিন্তু আমাদের সব ওই অফিসিয়াল পেপার থেকে কিন্তু কোশ্চেন গুলো নেওয়া, ঠিক আছে। দেখো এটা যদি এটা যদি বি, এটা যদি সি নি, তাহলে এ অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, বি অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, ঠিক আছে। এখন কি বলেছে দেখো আমাদের, দেখো যখনই একটা ত্রিভুজ আমরা পাই, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। দেখো এই দুটো কোণ যদি আমাদের 60 60 হয়ে যায়, তাহলে পরবর্তী কোণটা কত হবে, অবশ্যই 60ই হবে, তবে না 180 ডিগ্রি হবে। তো যখনই আমাদের একটা ত্রিভুজের তিনটে কোণের মান 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে যায়, তখন ওটা সমবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ বাহুগুলো প্রত্যেকটা সমান হয়। তার মানে আমাদের এটা সি অ্যান্সার হবে, সমবাহু ত্রিভুজ। 14টা দেখো, দেখো এটা দিয়েছে এই অঙ্কটা, এটা আমি যে আমার মনের মতো না, এটা হচ্ছে অফিসিয়াল পেপারে এই অঙ্কটা দিয়েছে। দেখো 16 প্লাস 15 প্লাস 16 মাইনাস 23 কত অ্যান্সার হবে। তো 16 আর 15 কত 31, আর মাইনাস হচ্ছে 23, তাহলে কত হবে 8 হবে। অঙ্ক হলো 31 টাকা থেকে তুমি 23 টাকা বাদ দিচ্ছ, তাহলে 8 টাকা হয়ে যাবে, তাহলে 8 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বি অপশন, কিছুই নাই, জলের মতন সহজ। বলছে একটি ঘনকের প্রতিটি বাহু যদি বা একটি বাহু যদি আমাদের 6 সেন্টিমিটার হয়ে যায়, তাহলে বলছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহুর স্কোয়ার, 6 ইন্টু বাহুর স্কোয়ার, তাহলে 6 ইন্টু বাহু মানে কত 6, তাই তো 6 এর স্কোয়ার, তার মানে কত হচ্ছে 6 ইন্টু 6 এর স্কোয়ার মানে 36, এটা হয়ে যাবে বর্গ সেমি মানে সেমি স্কোয়ার। এই যে দেখো এই সাইডে এগুলো দেওয়া আছে, এগুলো দেখতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে 6 6 36, 36 এর 6 হাতে থাকলো 3, 3 4 18, 18 আর 3 21, 216 বর্গ সেমি, 216 বর্গ সেমি হচ্ছে বি অপশন। আশা করি বুঝতে পেরেছো। তো আজকেও কিন্তু আমাদের টপ 15টা কোশ্চেন ছিল, এবং একটু কমেন্টে তোমরা জানাবে যে কাল ধামাকা একটা ক্লাস নিয়ে আসছি, যেটা আমি লাইভে আনবো নাকি তোমাদেরকে রেকর্ডেড দিয়ে দেবো, এটা কমেন্টে জানাবে। টপ আর্মি টপ 100 কোশ্চেন, 100 ম্যাথ কোশ্চেন নিয়ে আসছি, টপ 100 ম্যাথ কোশ্চেন নিয়ে আসছি। তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে কি এই সন্ধ্যা 7টার সময়তে তোমরা লাইভ ক্লাস এটা করতে চাও, টানা 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতেও পারে, বা তোমরা রেকর্ডেড ক্লাস চাইছো, সেটা তোমরা কমেন্টে আজকে জানাবে। তো আজকে ক্লাসটা কেমন ছিল এটাও কমেন্টে জানাবে। তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।